প্রতিনিধি বারংবার চোখে চোখ রেখে প্রশ্ন করেছেন, আর সেই মুহূর্তে শাহজাহান কি বলেছেন শোনাই। জমি দখলের অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে, এই অভিযোগ কি আপনারা মানছেন? এতদিন এই অভিযোগ কি আপনি মানছেন? সন্দেশখালীর মহিলারা বারংবার বলছেন শেখ শাহজাহান জমি দখল করেছে, জোর করে জমি দখল করেছে। কিছু বলবেন শাহজাহান? সম্পূর্ণ এটা মিথ্যে মিথ্যে বলছে 100% মিথ্যে। তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আপনি নস্যাৎ করছেন সমস্তটাই মিথ্যে। রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে কি মনে হয়? সন্দেশখালীতে রেখা পাত্র তিনি প্রথম অভিযোগ করেছেন যে রাতের অন্ধকারে আপনারা পিঠে বানানোর জন্য ডেকে নিয়ে যেতেন এবং আপনার নির্দেশ হয়েছে শাহজাহান। শাহজাহান আপনার নির্দেশে হয়েছে, শাহজাহান আপনার নির্দেশে হয়েছে। এ বিষয়ে কিছু বলবেন? 100% মিথ্যে কথা বলছে, অর্থাৎ যারা অভিযোগ করেছেন তারা মিথ্যে কথা বলছেন। শেখ শাহজাহানের মুখে এই তথ্য যখন সামনে আসছে, পরবর্তী সময় আরো একবার রিপাবলিকের মুখোমুখি হয়ে কি জানিয়েছে, নাকি চুপ করে থেকেছে শাহজাহান, দেখাই। আরে গাড়টা করছেন কেন? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে এই শেখ শাহজাহান প্রসঙ্গে কি বলেছেন শুভেন্দু অধিকারী। আজকে শেখ শাহজাহানের কাছে 31 কোটি 20 লক্ষ টাকা উদ্ধার করেছে বলছে একটা সামান্য নেতা, তাকে যদি এত টাকা থাকে, 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকা। হ্যাঁ, তৃণমূলের অ্যাকাউন্টে 1400 কোটি, অ্যাকাউন্টের বাইরে 2000 কোটি আছে। আপনি দেখছেন পিসি মাঝরাতে চার্টার ফ্লাইট নিয়ে এলো তাজ কোম্পানির 55 লক্ষ টাকা ডেলি, সকালবেলা ভাইপো আরেকটা চার্টার নিয়ে এলো, আজকে তো 1 কোটি টাকা চার্টারে পেমেন্ট করে। আমি এখান থেকে 274 কিলোমিটার দূরে শিলিগুড়ি যাব, আমি আমাদের সঙ্গে তুলনা করছি না, আমি বলছি যে এই পার্টিটা কোথায় গেছে, মাটি মানুষটাকে কোথায় নিয়ে গেছে কর্পোরেটের জায়গায়। অতএব এদের ছোট ছোট ভাইপো, শাহজাহানও একটা ভাইপো, তা ভাইপোর যদি 3000 কোটি থাকে, ছোট ভাইপো শাহজাহানের 1000 কোটি থাকবে না কেন? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর এদিকে ডায়মন্ড হারবারে আরেক শাহজাহানের খোঁজ দিলেন শঙ্কুদেব পণ্ডা। বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডার মুখে জাহাঙ্গীরের নাম, তার দাবি জাহাঙ্গীরকে রেখে অবাধ নির্বাচন সম্ভব নয়। শুনুন বক্তব্য। জাহাঙ্গীর তো ওখানে দ্বিতীয় শাহজাহান, ওকে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবলই নয়। আমরা তো বলছি ওর এগেনস্টে রাজ্য সরকারের ডিএম এনকোয়ারি করেছিল 200 কোটি টাকার প্রপার্টি। জাহাঙ্গীরের বিরুদ্ধে স্পেসিফিক হচ্ছে কমপ্লেন, এফআইআর আছে। যা যা অত্যাচার করেছে তাই অভিযোগ, কোনো অ্যাকশন হয়, উল্টে 4টা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। নথি নিয়ে কার্যত বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা তিনি দাবি করছেন শুধুমাত্র এই শাহজাহান নয়, শুধুমাত্র শাহজাহান নয়, আরো একজনের খোঁজ দিলেন শঙ্কুদেব পণ্ডা, যার নাম জাহাঙ্গীর। তবে এই জাহাঙ্গীর কে? যেখানে আরো বিস্ফোরক তথ্য সামনে আসছে, যদি জাহাঙ্গীর থাকে তাহলে অবাধ নির্বাচন সম্ভব নয় ডায়মন্ড হারবারে। তাহলে এই জাহাঙ্গীরের ভূমিকা কি, সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। সব থেকে বড় প্রশ্ন সামনে এসে দাঁড়াচ্ছে যে এই জাহাঙ্গীর, যার জাহাঙ্গীরের কথা বলা হচ্ছে বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, তিনি যেই জাহাঙ্গীরের কথা বলেন সেই জাহাঙ্গীরের পরিচয় কি? শুধুমাত্র শাহজাহান নয়, আমরা এটাও দেখিয়েছি আপনাদেরকে যে শাহজাহানের এলাকাতেই মূলত ছোট শাহজাহান সহ আরো বেশ কয়েকজন এই শাহজাহানের সাগরেদ, যাদের তাণ্ডব এখনো পর্যন্ত চলছে এই সন্দেশখালীতে, যে কারণে লাগাতার এখনো পর্যন্ত সন্দেশখালী বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তার প্রেক্ষিতে দাঁড়িয়ে অর্থাৎ এই সন্দেশখালী এখনো পর্যন্ত শান্ত নয়, আর তারই মধ্যে আরো একজনের নাম সামনে আসছে, জাহাঙ্গীর। শঙ্কুদেব পণ্ডা তিনি এই নাম সামনে রাখছেন এবং তিনি এটাও দাবি করছেন জাহাঙ্গীরকে রেখে নাকি অবাধ নির্বাচন করা সম্ভব নয়। তাহলে এই তুরুপের তাস কি জাহাঙ্গীরদের মতন যারা রয়েছেন তাদেরকেই করা হচ্ছে? অর্থাৎ এক কথায় বলতে গেলে ভোট বৈতরণী পার করতে গেলে কি এইরকম ভাবে শাহজাহান, ছোট শাহজাহান, জাহাঙ্গীর এদেরই মদত নিতে হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে?
ডায়মন্ড হারবারে আরেক শাহজাহানের যেখানে খোঁজ দিলেন শঙ্কুদেব পণ্ডা, সেখানেই একগুচ্ছ এরকমই প্রশ্ন উঠে আসছে বিভিন্ন মহল থেকে যে একজন জেলে গেলেও বাকি আর কারা কারা এখনো পর্যন্ত নেপথ্যে কাজ করে চলেছে। শাসক দলের মদতপুষ্ট হয়ে যারা এখনো পর্যন্ত সেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কেন এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না? শুধুমাত্র শাহজাহান নয়, শাহজাহানের মতন এরকম বুড়ি বুড়ি ছোট ছোট শাহজাহান আরো বিভিন্ন জায়গায় রয়েছে, তাদের কেন খোঁজ পাওয়া যাচ্ছে না? যেভাবে তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছেন, যেভাবে সরকারি সুবিধা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত হতে হচ্ছে কেবলমাত্র এই সকল লোকেদের জন্য, তার প্রেক্ষিতে এই অভিযোগগুলো সামনে খুব স্বাভাবিকভাবে উঠে আসছে। আর এই মুহূর্তে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। নওশাদ সাহেব, কি বলবেন এই বিষয়ে? ডায়মন্ড হারবারে আরো একজনের খোঁজ পাওয়া গেল যার নাম জাহাঙ্গীর, যেখানে শঙ্কুদেব পণ্ডা তিনি দাবি করছেন জাহাঙ্গীরকে রেখে অবাধ নির্বাচন করা সম্ভব নয়। বিগত নির্বাচনগুলো থেকে তো শিক্ষা আমাদের নিতে হবে এরা কিভাবে গণতন্ত্রকে হত্যা করে। পঞ্চায়েত নির্বাচনে এই ফলদাতি দেখুন না, আনকনটেস্টে জয়লাভ করেছে, কাউকে প্রার্থী দিতে দেয়নি, বিরোধী শূন্য করে ওরা সবুজ আবির মেখে উল্লাস করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। এই নির্বাচনে একই হবে। যদি এই ধরনের যারা সমাজ বিরোধী আছে তাদেরকে যদি আমরা খোলা ময়দানে ছেড়ে রাখি, সেন্ট্রাল ফোর্স দিয়ে ভরে দিল, নির্বাচন সুষ্ঠুভাবে হবে বলে আমি বিশ্বাস করতে পারছি না বা ভরসা করতে পারছি না। কারণ সেন্ট্রাল ফোর্স একটা নির্দিষ্ট সময় পরিধিটা আছে ভোট কেন্দ্র থেকে, আর বাকি যেটা মুভ করাবে সেন্ট্রাল ফোর্সকে ম্যাক্সিমাম জায়গায় সেটা পুলিশই মুভ করাবে। আর আমাদের রাজ্যের পুলিশের অবস্থা বর্তমান তৃণমূল কংগ্রেস কোন জায়গায় পৌঁছে দিয়েছে নতুন করে বলতে লাগে না। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে নাম উঠলো, যাদের নাম তুললো, কোর্টের যাদের নাম জমা দিল, তারাও যদি এখনো বাড়ছে এই নির্বাচনের সময়, এই নির্বাচনটা কতটা সুষ্ঠুভাবে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া হবে, সেটা প্রশ্ন থেকে যাচ্ছে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ডায়মন্ড হারবারে আরেক শাহজাহানের খোঁজ দিলেন শঙ্কুদেব পণ্ডা এবং বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডার মুখে জাহাঙ্গীরের নাম। কে এই জাহাঙ্গীর? এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন এটাই উঠে আসছে। তার দাবি জাহাঙ্গীরকে রেখে অবাধ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। আরো একবার শোনাই আপনাদেরকে শঙ্কুদেব পণ্ডার কি বলেছেন। দ্বিতীয় শাহজাহান, ওকে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবলই নয়। আমরা তো বলছি ওর এগেনস্টে রাজ্য সরকারের ডিএম এনকোয়ারি করেছিল 200 কোটি টাকার প্রপার্টি। জাহাঙ্গীরের বিরুদ্ধে স্পেসিফিক হচ্ছে কমপ্লেন, এফআইআর আছে। যা যা অত্যাচার করেছে তাই অভিযোগ, কোনো অ্যাকশন হয়, উল্টে 4টা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়।